আচ্ছা, এমন একটা পৃথিবীর কথা ভাবা যাক যেখানে চারিদিকে শুধু রহস্য আর ভয়। ধরুন, হঠাৎই করে আকাশ থেকে অদ্ভুত সব শব্দ আসছে, রাতের আকাশে দেখা যাচ্ছে রহস্যময় আলো, আর মাটিও যেন বারে বারে কেঁপে উঠছে। তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, এসব কিসের আলামত? আজকের এই পর্যালোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব, কিভাবে বিশ্বজুড়ে ঘটে চলা এমন সব রহস্যময় ঘটনাকে ইসলামী ভবিষ্যৎবাণীর সাথে মেলানো হচ্ছে। তো সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে অদ্ভুত সব ঘটনা ঘটছে, এগুলো কি শুধুই প্রাকৃতিক ব্যাপার যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, নাকি এর আড়ালে আরও গভীর কোনো বার্তা লুকিয়ে আছে যা আমাদের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে? দেখুন, এখানে আসলে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি কাজ করছে। একদিকে বিজ্ঞানীরা বলছেন এইসব শব্দ, আলো বা ভূমিকম্পের পেছনে নির্দিষ্ট প্রাকৃতিক কারণ রয়েছে। আবার অন্যদিকে ইসলামিক হাদিসের আলোকে অনেকে মনে করছেন এগুলো হলো শেষ সময়ের এক একটা নিদর্শন। আমাদের আজকের আলোচনা ঠিক এই দুইটা ভাবনার মাঝেই একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করবে। চলুন তাহলে শুরুটা আকাশ দিয়েই করা যাক, কারণ পৃথিবী জুড়ে মানুষ আকাশ থেকে এমন কিছু অদ্ভুত শব্দ আর আলোর কথা জানাচ্ছে যা আগে খুব একটা শোনা বা দেখা যায়নি। ব্যাপারটা বেশ অদ্ভুত। ধরুন, কানাডা, ইউক্রেন, এমনকি এশিয়া পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে মানুষ জানাচ্ছে যে তারা আকাশ থেকে এক ধরনের রহস্যময় শব্দ শুনছে। শব্দটা অনেকটা বিশাল কোনো শিঙ্গা বা ট্রাম্পেট বাজানোর মতো। অবশ্য বিজ্ঞানীরা বলছেন এটা হয়তো পৃথিবীর টেকটনিক প্লেটের নড়াছড়া বা কোনো বড় শিল্প কারখানার শব্দ হতে পারে। শুধু শব্দই না, আলোর ঘটনাও ঘটছে। যেমন ধরুন অরোরা বা মেরুজ্যোতি, যা সাধারণত শুধু মেরু অঞ্চলেই দেখা যায়, কিন্তু এখন মধ্যপ্রাচ্য, আমেরিকা বা ইউরোপের মতো জায়গা থেকেও এই ধরনের অদ্ভুত আলোর ঝলকানি দেখা যাচ্ছে। বিজ্ঞানীদের মতে এর কারণ হতে পারে সৌরঝড় বা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে কোনো পরিবর্তন। এবার যদি আমরা ইসলামী বর্ণনার দিকে তাকাই, সেখানে বলা আছে যে শেষ সময়ের আগে আকাশ আর পৃথিবীতে এমন অদ্ভুত সব ঘটনা ঘটবে। যদিও বলা হয় যে হজরত ইসরাফিল আলাইহির সিঙ্গারের ধ্বনিই হবে চূড়ান্ত সংকেত, কিন্তু তার আগে এই ধরনের শব্দ বা আলো হয়তো এক ধরনের সতর্ক বার্তা হিসেবে আসছে। আচ্ছা, আকাশ থেকে এবার মাটিতে আসা যাক, কারণ বিশ্বজুড়ে ভূমিকম্পের সংখ্যা যে হারে বাড়ছে সেটাও কিন্তু বেশ ভাবনার বিষয়। তথ্য বলছে গত 10 বছরে ভূমিকম্পের সংখ্যাটা কেমন যেন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এমন সব জায়গায় ভূমিকম্প হচ্ছে যেখানে শত শত বছরেও ভূমিকম্পের কোনো রেকর্ড ছিল না। হ্যাঁ, এটা ঠিক যে এখনকার প্রযুক্তি অনেক উন্নত, তাই ছোট ছোট কম্পনও সহজে ধরা পড়ে। এটার সংখ্যা বাড়ার একটা কারণ হতে পারে, কিন্তু তারপরও এই পরিসংখ্যানটা অনেকেই ভাবাচ্ছে। ঠিক এই তথ্যের পাশেই যখন হাদিসের এই কথাটা রাখা হয়, তখন সংযোগটা আরও স্পষ্ট হয়ে ওঠে। হাদিসের সরাসরি বলা হয়েছে যে কিয়ামতের একটা লক্ষণ হবে ভূমিকম্প বেড়ে যাওয়া। যদিও ভূমিকম্প একটা প্রাকৃতিক ব্যাপার, কিন্তু এর সংখ্যা এভাবে বেড়ে যাওয়াটা কি বিশেষ কোনো বার্তা দিচ্ছে? তো এই সব ঘটনা সাধারণ মানুষের মনে কি প্রভাব ফেলছে? চলুন এবার একটু ভেতরের দিকে তাকাই, অর্থাৎ মানুষের মানসিক প্রতিক্রিয়াটা কেমন হচ্ছে সেটা দেখা যাক। এই প্রতিক্রিয়াটা বুঝতে হলে ফিতনা শব্দটা জানা খুব জরুরি। ইসলামে ফিতনা বলতে এমন এক কঠিন সময়কে বোঝানো হয় যখন নানা রকম বিপর্যয় আর বিশৃঙ্খলা মানুষের বিশ্বাসকে এক বড়সড় পরীক্ষার মুখে ফেলে দেয়। উৎস বলছে এই ধরনের পরিস্থিতিতে মানুষ সাধারণত দুটো পথ বেছে নেয়। একদল ভয় পেয়ে হতাশায় ডুবে যায়, সবকিছু অর্থহীন মনে করতে শুরু করে, আর অন্য আরেক দল এই ঘটনাগুলোকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা সতর্কবার্তা হিসেবে দেখে। তাদের কাছে এই ভয়টাই আল্লাহর আরও কাছে যাওয়ার একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। তাহলে প্রশ্ন হল, এই পরিস্থিতিতে ঠিক কী করা উচিত? উৎসটি কিন্তু শুধু সমস্যা দেখিয়েই থেমে যায়নি, বরং এই অবস্থা থেকে বেরোনোর জন্য কিছু দিক নির্দেশনাও দিয়েছে। স্ক্রিপ্টটিতে বলা হচ্ছে আতঙ্কিত না হয়ে বরং প্রস্তুতি নিতে, আর সেজন্য 5টি পদক্ষেপের কথা বলা হয়েছে। যেমন নিজের বিশ্বাসকে আরও মজবুত করা, সব ধরনের পাপ কাজ থেকে দূরে থাকা, নামাজে নিয়মিত হওয়া, সৃষ্টিকর্তার কাছে সুরক্ষা চেয়ে দোয়া করা, আর এই কঠিন সময়ে সত্যের পথে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা। তাই পুরো আলোচনার মূল কথাটা হলো, আকাশের অদ্ভুত আলো হোক বা পৃথিবীর ভূমিকম্প, এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা যাই থাকুক না কেন, উৎস অনুসারে এর একটা বৃহত্তর উদ্দেশ্য থাকতে পারে। আর সেই উদ্দেশ্যটা হলো মানুষকে এটা মনে করিয়ে দেওয়া যে এই পৃথিবীর জীবনটা চিরস্থায়ী নয়।
উৎসের এই শেষ কথাটা কিন্তু আমাদের একটা গভীর ভাবনার দিকে ঠেলে দেয়। এই যে এত সব ঘটনা, এগুলো কি শুধুই ভয় দেখানোর জন্য, নাকি এগুলো আমাদের নিজেদের ভেতরটা একবার ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ? এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে কি আমরা আরও ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি? প্রশ্নটা কিন্তু রয়েই গেল।